যদি কারোর মধ্যে এই শীতের রোগটা দেখা দেয়, এটা কি আস্তে আস্তে আসলে বাড়তে থাকে? আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে পুরো শরীরেই হয়ে যায়, কিন্তু এটা কত দ্রুত বা কত সময় নিয়ে আসলে বাড়তে থাকে? ভিটিলিগোটা যদি বলি যে কি ধরনের কোন কোন অংশে বডিতে হতে পারে, সেটা জেনারেলাইজড টোটাল বডিতেই আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় এটা শুধু বডির একটা পার্টে হতে পারে, মানে এক সাইডের পার্টে হতে পারে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে এই ডিজিজটা অনেকটুকু দ্রুত ছড়াতে থাকে। আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র ফোকাল এরিয়া বা লোকালাইজড এরিয়া, ধরেন লিপসে হলো, লিপসের দুই পাশে হলো, বা মিউকাস এরিয়াতে হলো, সেই জায়গায় ফোকাসড থাকে। তাদের ক্ষেত্রে তখন ট্রিটমেন্টটা স্টেবল থাকে, মানে সেটা কম দ্রুত, মানে দ্রুত ছড়ায় না, কন্ট্রোলে থাকে। এটা একটা। আবার ইউনিভার্সাল টোটাল বডিতেই অনেকের জায়গায় জায়গায় যখন স্টার্ট হয়ে যায় তখন টোটাল বডিতেই হতে থাকে। তো যেহেতু এতগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে বংশ পরম্পরায় যেটা বা বংশে থাকলে যদি কারো হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশন যেটা কমনলি হওয়ার চান্স থাকে, বাট সব ক্ষেত্রে নয় যে আমার ফ্যামিলি মেম্বারদের হেরিডিটারি ওয়েতে আমার আসছে, এরকম কোনো কিছু নাও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখাও যেতে পারে, যদি আর্লি ট্রিটমেন্ট বা ডায়াগনোসড হয় তাহলে ঠিক করা সম্ভব। রোগটাকে আলাদা করে কোনো প্রিভেনশনের বা কোনো প্রিকশনের কোনো অপশন আছে কিনা? রোগটা যেহেতু অটোইমিউন, সেক্ষেত্রে কিছু জিনিস ব্যালেন্স লাইফ, মানে হচ্ছে ব্যালেন্স ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। একটা হেলদি লাইফস্টাইল খুবই মানে এখানে আপনার প্রভাব ফেলবে। যেমন আপনি অ্যান্টিঅক্সিডেন্ট ফুড খাচ্ছেন, হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন, তারপরে হচ্ছে স্লিপ প্যাটার্ন, এগুলো সব কিছু ঠিক থাকলে, প্লাস হচ্ছে আদার অটোইমিউন ডিজিজ আপনার হচ্ছে না, লাইক ডায়াবেটিস, থাইরয়েড ডিজিজ। এগুলো কেন হয়? দেখা যায় কি কিছু অনিয়ম তো থাকে, হরমোনাল ইমব্যালেন্স থাকে, স্ট্রেস থেকেও কিন্তু এই ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে যেহেতু স্ট্রেস কাজ করে, তো লাইফস্টাইলে যদি স্ট্রেস থাকে, সেক্ষেত্রে বংশতে যাদের থেকে থাকে তাদের কিন্তু হওয়ার চান্স থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যাদের ভিটিলিগো থাকে তাদের দেখা যায় শরীরের একটা অংশে নেই, হ্যাঁ, ওখানে যদি কোনো ধরনের ইনজুরি হয়, সাপোজ বার্ন হলো, সেখানে কিন্তু ভিটিলিগো ডেভেলপ করবে। এটাকে কোয়েবনার ফেনোমেনন বলে। আবার আরেকটা জায়গায় ধরেন কোনো জায়গায় ব্যথা পেলো, সেখানেও কিন্তু ভিটিলিগো ডেভেলপ করতে পারে, বা রংটা সাদা হয়ে যেতে পারে। তো এটার জন্য যাদের ভিটিলিগো থাকে এবং যাদের পরিবারের মধ্যে থাকে, তাদের কিছু জিনিস একটু মেনটেন করলে মনে হয় না মানে এটা ছড়ায়। এটাকে কি আমরা সাইন সিমটম বলতে পারি? হ্যাঁ, অবশ্যই এটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে আমরা জানি। তো আপনি যদি বলেন সিমটম, অবশ্যই ঠিক আছে। আচ্ছা, এর বাইরে আর কি কি লক্ষণ থাকলে একটা মানুষ বুঝতে পারবে যে না, আমার পরিবারে যেহেতু একজনের ভিটিলিগো আছে বা সেটির রোগ আছে, সেটা আমারও হয়তো বা হওয়ার একটা লক্ষণ দেখা দিচ্ছে? সেক্ষেত্রে সেই কমন লক্ষণগুলো আসলে কি কি? যখন শরীরের যে কোনো অংশে, সেটা লোকালাইজড বা হচ্ছে জেনারেলাইজড হতে পারে, যে কোনো অংশে যখন একটা সাদা দাগ আসে, সেই দাগটা হওয়ার পর এটার উপরে কোনো ধরনের আঁশের মতো কিছু আছে কিনা, বা এটাতে চুলকানি আছে কিনা, এটা কিন্তু সে বাসায় থেকেই এটা দেখতে পারে। তো ডাক্তারের কাছে গেলে তো আমরা ডায়াগনোসিস ইনস্ট্রুমেন্ট আছে, উডস ল্যাব, এগুলো দিয়ে টেস্ট করে জানি। কিন্তু সে যদি বাসায় চিন্তা করতে চায় যে এখানে আমার একটু সাদা হলো, এটা আসলে ভিটিলিগো নাকি অন্য কিছু, অনেকের মুখেও আসে। তো ফাঙ্গাল ইনফেকশনের সাথে অনেক সময় দেখা যায় মিসআন্ডারস্টুড করে ফেলে। তো এটার জন্য ওদের এটা মাথায় রাখতে হবে যে চামড়া সাদা হয়ে গেলেই যে এটা সেতি রোগ তা কিন্তু না। এটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এটা ধরেন জন্মগত হতে পারে, জন্মের পরে মেলানোসাইটিক নিভাস হিসেবেও আসতে পারে, বা এটা অন্য কোনো কিছু হতে পারে। এটা যে শুধুমাত্র সেতি তা কিন্তু না। যেমন ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্ট দিলেও উইদিন 3 উইকস এটা একদম টোটালি কিওর হয়ে যায়, তখন আর এটা নিয়ে টেনশন থাকে না। কিন্তু অনেকেই দিনের পর দিন দেখবেন যে ওরা মানে এই জায়গাটা নিয়ে অনেক চিন্তিত থাকে, নিজেরাই এটা মনে করে যে না, তার এই জায়গায় সাদা আছে, আসলে এটা কি, কিন্তু তারা ডাক্তারের কাছে যায়। মানে আমরা চিন্তা করছি ঠিকই, কিন্তু আমরা সঠিক চিকিৎসার জন্য আমরা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে কিন্তু আমরা যাচ্ছি না।